अहमद नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम उदउ इला सबील रब्बिक सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुन नबीयुल करीम। सबाई दुरूद शरीफ पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। तालीम तरबियातेर सम्मानित सभापति, नेतृबृंद, सकल स्तरेर दायित्वशील भाइयारा आमार, इस्लामी आंदोलन कि ओ केन ए सम्पर्के आमरा एखाने जारा आसछि किछु ना किछु सबाइरই धारणा आछे। जेहेतु सबाई दायित्वशील, इस्लामी आंदोलन बांग्लादेश निजेके गठन करार भित्तिते समाजके गठन करते चाय। इस्लामी आंदोलन बांग्लादेश सर्वस्तरे शरियतेर कानून बास्तबायन करते चाय। शरियतेर कानून नियम आईन यदि बास्तबायित हय ताहले मानुष शांति पाबे, मानुष मुक्ति पाबे, क्षुधार्थ मानुष खाना पाबे, वस्त्रहीन मानुष वस्त्र पाबे, शिक्षाहीन मानुष शिक्षित होते पारबे, गृहहीन मानुष भालो जायगाय थाकते पारबे, ठीक ना? যারা চিকিৎসাহীন ভালো চিকিৎসা করতে পারবে। এক কথায় যদি ইসলামী কানুন বাস্তবায়ন হয় তাহলে সমস্ত মানুষগুলি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই ব্যাপারে এখন আপনি একমত না দ্বিমত? আসলে সবাই কিন্তু একমত না, মুখে বলি, আসলে অনেকের অন্তরের মধ্যে না, আমরা বিশ্বাস করতে চাই না, যারা বিশ্বাস করি তারা মানতে চাই না। কয়েকদিন আগে 5ই আগস্ট এদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বাধীনতা আন্দোলনে আমরা একজন সৈনিক ছিলাম। 71-এ ওলামায়ে কেরামের ভূমিকা নিয়ে অনেকে আপত্তি তুললেও এই বছর কিন্তু আপত্তি তোলার কোনো সুযোগ নেই। আর আল্লাহ পাকের শুকর, আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের নেতারা যেইভাবে সামনে ছিল এইভাবে হয়তো বা অনেকে থাকতে পারে না। এটা আপনাদের গৌরব, এটি ইসলামী আন্দোলনের গৌরব। খুব ভালো, ভালোটা কাজ করছেন আপনারা। কিন্তু কেন করছেন? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যটা কি? সবাই থাকবে সাম্যতা, সাম্যতার বিপরীতে থাকে বৈষম্য। আমরা বৈষম্য চাই না, আমরা চাই সাম্যতা। তার মানে খানার সাম্যতা চাই। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, সাম্যতা চাই। সবাই খাবো। কেউ বস্ত্র পরিধান করবে কেউ বস্ত্র পরবে না, তা হবে না, তা হবে না। সবাই বস্ত্র পরিধান করতে চাই। কেউ ঘরে থাকবো কেউ ঘরে থাকবো না, তা হবে না। সবাই মাথা গোজার জায়গা চাই। কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুর থাইল্যান্ড, আর কেউ রাস্তায় ধুকে ধুকে মরবে, এইটা আমরা চাই না। আমরা কমপক্ষে শিক্ষা এবং স্বাস্থ্যের চিকিৎসার সাম্যতা চাই। ভালো স্লোগান না? এই স্লোগান কিন্তু সবাই দেয়, সবাই দেয়। কিন্তু এমনকি 71-এ দেশ যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু সবচেয়ে ব্যথিত আমরা দুঃখিত এবং লজ্জিত যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল এই 53 বছর বয়স পর্যন্ত বাংলাদেশের, সেই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখি নেই। এই 52-53 বছর যারাই শাসক ছিল
তারা এই বৈষম্য করছে, দলীয়করণ করছে, ব্যক্তিকরণ করছে, কিন্তু সমাজের মানুষকে সাম্যতা দিতে পারে নাই। দেখেন ৭১-এ স্বাধীন হওয়ার কি কারণ ছিল? পাকিস্তানিরা কিন্তু উন্নয়নের স্লোগান বহুত দিয়েছিল। এই বক্তৃতা কিন্তু আমি অনেক আগে করেছি, বহুতবার। তখন কিন্তু আপনাদের কানেও ঢোকে না, বুঝতেও পারেন নাই। আমি বারবার বলেছিলাম, দেখেন আমি কতবার এই বক্তৃতা করেছি আমি নিজেও গুনে বলতে পারবো না, যে দেখেন পাকিস্তানের উন্নয়নের কথা বলছিল, কিন্তু তাদের উন্নয়ন কর্ণপাত না করে পাকিস্তানের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষগুলি ঝাঁপিয়ে পড়ছিল কেন? ভোটের মর্যাদা তারা রক্ষা করতে পারে নাই, দিতে পারে নাই। এই কারণে আমি বারবার বলেছিলাম, আওয়ামী সরকার আপনি যত উন্নয়নের কথা বলেন, যেহেতু ভোটের মর্যাদা আপনি রক্ষা করতে পারেন নাই, দিতে পারেন নাই, এদেশের মানুষের যা কিছু আছে আজকে হোক কালকে হোক একদিন না একদিন আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেই পড়বে। বলেন তো এই বক্তৃতা কতবার করেছিলাম? আপনার তখন সম্ভব হবে, কিন্তু থিওরি পরিবর্তন হয় না। মনে রাখতে হবে আপনাকে, থিওরি যেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ছে, একই কারণ শেখ হাসিনার মধ্যে ছিল। কাজে এখানে ঝাঁপিয়ে পড়বে না কেন? মানুষ পড়ছে। মনে আছে বক্তৃতা করেছিলাম যে ৭২ বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারেন দিয়ে তুলে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে, তাহলে এদেশের মানুষ, এদেশের জনগণ আজকে হোক কালকে হোক এই শেখ সাহেবের মূর্তিও তুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। মনে আছে? ব্যাস আল্লাহ দেখাইছেন, দেখলাম। পল্টন ময়দানে বক্তৃতা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? শেখ হাসিনা আপনার পুলিশ আপনাকে রক্ষা করতে পারবে না। শোনেন না বক্তৃতা? ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার প্রশাসন আপনাকে রক্ষা করতে পারবে না। তখন আপনার ভাবছে কি কয় হুজুরে মনে হয় জজবা উঠে গেছে, হুজুরে মনে হয় স্বপ্ন দেখতেছে। অনেকেই বলছেন এর কয় সনের বক্তৃতা? কত? 16 সনে, 16 সনে ঢাকাতে, আর সেইটা ঘটছে এই 24-এ। আমি কথাটা বুঝাতে পারছি? তা আমি যেটা বলছিলাম যে আসলে থিওরি ওই সময় যে কথাগুলো বলছিলাম আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন নাই। যখন আমাদেরকে অ্যাসাল্ট করা হয়েছিল, বরিশাল আক্রমণ করা হয়েছিল, আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ গজব নাযিল করবে, এবং সেই গজব যেন 2 চোখে দেখতে পারি। আপনাদের মনে আছে টাউন হলে বক্তৃতা করেছিলাম, শেখ হাসিনা আওয়ামী লীগ তুমি সবার রক্ত হজম করতে পারবে না, সব রক্ত তুমি হজম করতে পারবে না, সবার রক্ত এক না। আপনারা তখন ভাবছিলেন যে হয়তো হুজুরে জজবার সাথে বলে, মনে আছে তো বলছিলাম যে সবার রক্ত তুমি হজম করতে পারবা না, কিন্তু সেই সবকিছু আল্লাহ দেখাইছেন। এখন আল্লাহর কাছে আবারও বলবো, আল্লাহ তুমি এই 2 চোখে ইসলাম হুকুমাত দেখায় দাও। আল্লাহ দেখাতে পারেন কি পারেন না? আল্লাহ পাক দেখাতে পারেন, এটা আল্লাহর কাছে অসম্ভব কিছু না। কিন্তু দেখেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক মানুষের ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভাগ্যের পরিবর্তন না করে। আমরা বলেছিলাম শেখ হাসিনাকে বিদায় দেওয়ার আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না। এত শক্ত কথা কোনো দল বলতে পারে না, এত শক্ত কথা কেউ বলেনি। আমরাই বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মান মর্যাদা এখন কোথায়, তো আপনারা বুঝতে পারেছেন। আপনাদের মান মর্যাদা এখন কোথায় আছে? হয়তো আপনারা আপনাদেরকে চেনেন না, কিন্তু এদেশের জ্ঞানীরা কিন্তু আপনাদেরকে অনেক ভালো মতো চিনে। তাদের মাথার মধ্যে ঢুকছে শেখ হাসিনা এই দেশ থেকে আন্দোলনে পালায় না, আল্লাহ পাকের গজবে পালাইছে। কেন? বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনা হটাবার জন্য ছিল না,
এটা কোঠার পক্ষে এবং বিপক্ষের একটা আন্দোলন ছিল, সামান্য একটা আন্দোলন ছিল, সামান্য একটা দাবি ছিল। এই দাবি শেখ হাসিনাকে হটাবার দাবি ছিল না, কিন্তু আল্লাহ পাকের গজবে শেখ হাসিনা এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক মুতাকাব্বিরকে পছন্দ করেন না, কোন মুতাকাব্বিরকে আল্লাহ পাক পছন্দ করেন না। যে মুতাকাব্বির হয় আল্লাহ পাক তার ঘাড়কে মটকায়া দেন। তার মধ্যে কিবের চলে এসেছিল, অহংকার, তিনি ধরাকে সরা মনে করতেন না। আমরা আক্রান্ত হয়েছি, ভাবছে কি মৌলবীরা কি হবে, কিন্তু আল্লাহ পাক মুতাকাব্বিরকে সহ্য করতে পারেন না। এর জন্য আমি আমার সাথী থেকে বলো, এক নাম্বার মুতাকাব্বির হবেন না, অহংকারী হবেন না, এটা ভালো না। কিবরিয়া একমাত্র আমার মাওলার জন্য, বড় একমাত্র আমার মাওলা, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। অহংকারী করার যোগ্যতা একমাত্র আমার মাওলার, অন্য কেউ না। এটা তারই সিফাত, তারই গুণ। আমরা মাখলুক, আমরা গোলাম, আমার মাওলায় মালিক। সবসময় মনে রাখবেন, আমি একজন গোলাম, আমার মাওলায় মালিক, আমরা কিছু না। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে এই তাওয়াজু থাকতে হবে, বিনয় থাকতে হবে। আমরা বিনয়ী হব, আমরা বিনয়ী হব। আমাদের কিচ্ছু না, এগুলো সব আল্লাহ পাকের কুদরত। নয়তো এত বড় এক পরাশক্তি আমি মনে করবো শেখ হাসিনা এক পরাশক্তি, এটা হটাবার ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ পাকের কুদরতে তাকে এখান থেকে ভাগতে বাধ্য করেছে। এর জন্য ভাইও মুতাকাব্বির হবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে অবশ্যই তাওয়াজু ইখতিয়ার করতে হবে। ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। অজব আসবে না, আমি ভালো, আমি পারছি, আমার দ্বারা না। আমার দ্বারা আল্লাহ পাক কাজ নিছেন বিধায় আমি কাজ করছি। যদি আল্লাহ পাক আমার থেকে কাজ না নিতেন তাহলে আমার এই যোগ্যতা নেই, আমি এই যোগ্য না। এই তাওয়াজু ইখতিয়ার করবেন, তাওয়াজু ইখতিয়ার করবেন। শর্ত তিনটা মনে আছে তো? হিম্মতে, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস। নিয়াত খালেস করেন, নিয়াতকে খালেস করুন। আমি যা কিছু করি কার জন্য করি ভাই? নিয়াতকে খালেস করুন। আমি যা কিছু করি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি ক্ষমতার জন্য কাজ করি না, আমি ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করি না। আমাকে মানুষ সম্মান ইজ্জত করবে তার জন্য নয়, আমি জান্নাত পাওয়ার জন্য কাজ করতেছি, আমি মাওলার রেজার জন্য কাজ করতেছি, আমি মাওলার সন্তুষ্টির জন্য কাজ করতেছি। আগে নিয়াতে খালেস করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীর নিয়াত খালেস থাকবে। আমার যা কিছু করতেছি কার জন্য ভাই? জোরে বলেন, কার জন্য? নেতাকে দেখাবার জন্য নয়, আমি অর্থ কামাই করার জন্য নয়, আমার অবস্থানকে ঠিক রাখার জন্য নয়, বরং আমার আলোচনা হবে, মানুষ আমাকে প্রশংসা করবে তার জন্য নয়। একমাত্র আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত কার জন্য ভাই? নিয়াতে খালেস করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা করবে নিয়াত খালেস থাকবে, ক্ষমতার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন। হিম্মতে খুলুস। কেন পারবো না? কেন পারবো না? কেন করব না? আমার চেয়ে অনেক দুর্বলরা পারতেছে, করতেছে, আমার চেয়ে অনেক গরিবরা করতেছে, আমার চেয়ে অনেক শিক্ষিতরা করতেছে, আমার চেয়ে অনেক সুখীরা কাজ করতেছে, আমার চেয়ে অনেক দুঃখীরা কাজ করতেছে, আমার চেয়ে অনেক অসুস্থ মানুষ করতেছে। আমি কেন পারবো না? আমার চেয়ে অনেক বেশি ভাইরা সময় দিতে আসে, আমি কেন সময় দিতে পারবো না? হিম্মত করেন, আমাকে পারতেই হবে, সমাজকে গড়তেই হবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করলে আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করবেন না। কাজে অবশ্যই এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই দেশকে পরিবর্তন করার জন্য আমাকে সাধনা করতে হবে,
হিম্মত করতে হবে, চেষ্টা করতে হবে, হিম্মত করতে হবে। আমার ওয়ার্ডের সবাইকে দাওয়াত দিয়ে আমি ইসলাম মুখী করে দেব। আমি দাওয়াত দিয়ে সবাইকে নামাজি বানায় ফেলাবো। আমার দাওয়াত দিয়ে সবাই চরিত্রবান করে ফেলবো। আমি দাওয়াত দিয়ে প্রত্যেকটা নারী এবং পুরুষকে দ্বীনের পথে নিয়ে আসব। এই হিম্মত থাকা চাই। এর জন্য আজকের থেকে আমরা নিয়াত করব। আমার ওয়ার্ডে কত মানুষ দাওয়াত পায় নাই, কত মানুষ এখনো আসে নাই। 3টা ক্যাডার করে ফেলেন, ABC 3টা ক্যাডার। যেই লোকগুলি দরজা খুলে রাখছে, আপনি আসার সাথে সাথে আপনার দাওয়াত কবুল করবে, এরা এই ক্যাডারের লোক। এদের কাছে চলে যান, জলদি চলে যান, দাওয়াত পুষান। বর্তমান ইসলামী আন্দোলন আসার জন্য হাজারো মানুষ অপেক্ষায় আছে। মিয়া, মাছ ধরার একটা গুণ আছে, মাছ ধরার, পড়াশোনার একটা সময় আছে, ফসল লাগাবার একটা সময় আছে। এখন হলো দাওয়াতের গুণ, মৌসুম। এখন দাওয়াত দিলে যত বেশি মানুষ দাওয়াত কবুল করবে, এখন আপনি ঝাঁকে ঝাঁকে মানুষ এই দলে চলে আসবে। এখনই আপনি যান, নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায়? বিশ্রামের। বিশ্রামের সময় মৃত্যুর পর। মৃত্যুর পর মুসলমান মুমিনরা বিশ্রাম করে। মৃত্যুর পরে আরামে ঘুমাবো, কিন্তু যতদিন জিন্দা আছি মুসলমান মুমিনের এত আরাম করা যাবে না। আমাদের চেয়ে তো আপনার আরাম প্রিয় না, আমাদের চেয়ে তো আপনার আরাম প্রিয় না। কিন্তু আমরা যদি মোটামুটি একটু খাটতে পারি, চেষ্টা করতে পারি, আপনারা পারবেন না কেন? আমাকে বলুন তো। বিশ্বাস করেন নাকি জানি না আমি, আমরা এই বিগত এই সময়গুলিতে যে কাজ করছি, এই যে ঢাকায় গিয়ে উঠছি, নামিই নেই, শেষ করছি তারপরে আসছি। কেন কাজ করবেন না কেন? কারণটা কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যদি এত সাধনা করতে পারে, এত ত্যাগ করতে পারে, এত চেষ্টা করতে পারে, আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা কেন পারবো না? বাবা, কেন পারবো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যদি 69 হিজরিতে লালমনিরহাট, 69 হিজরিতে লালমনিরহাট হারানো মসজিদ পাওয়া গেছে, যেটার গায়ের মধ্যে লেখা, ইটের মধ্যে লেখা কোন সন? 69 হিজরি, সাহাবাদের যুগ। 100 হিজরি পর্যন্ত সাহাবাদের যুগ ছিল। সেই সময় যদি লালমনিরহাটে তারা এত সাধনা করে দ্বীনের দাওয়াত নিয়ে আসতে পারেন, তাহলে আপনি আমি কেন পারবো না? আমাকে বলেন তো, অন্তরের মধ্যে জ্বালা নাই কেন? আগুন নাই কেন অন্তরের মধ্যে? এই জ্বালা সৃষ্টি হয় না কেন? যে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে হবে, দিনদার বানাতে হবে, নেককার বানাতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। প্রতি মাসে আমাকে অবশ্যই 4 জন মানুষ দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে হবে। এই জ্বালা হয় না কেন? জ্বালা পয়দা হয় না কেন? সময়কে বন্টন করেন, সময় বন্টন করেন। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, আল আসর। আমি সময়ের কসম করে বলতেছি, সময় সবচেয়ে দামি। সময়কে বন্টন করেন। এই সময় থেকে এই সময় ব্যবসা করব, এই সময় থেকে এই সময় আমি সংসার করব, এই সময় থেকে এই সময় আমি দাওয়াতি কাজ করব, আমি সংগঠনের কাজ করব। আপনি সময়কে বন্টন করেন, দেখবেন সময়ের মধ্যে বরকত চলে আসবে। তাহলে 4 দোকানে আপনার 2 মিনিটের জায়গায় 5 মিনিট খরচ হবে না, কেন আপনার সময় তো বন্টন করা। আপনার বন্ধুকে পাইছেন বেহুদা গল্প গুজাবে, সেখানে সময় নষ্ট হবে না। বুঝাতে পারিনি? সময়কে বন্টন করেন, তাকসিম করেন, নিজামুল আওকাত করেন। সময়টাকে একটা নিজামের মধ্যে নিয়ে আসেন, একটা বন্টনের মধ্যে নিয়ে আসেন। দেখবেন আলহামদুলিল্লাহ 24 ঘন্টাকে যদি আপনি সুন্দর মতো বন্টন করতে পারেন, তাহলে দেখবেন সময়ের বরকত আর বরকত, বরকত আর বরকত।
কিন্তু আমরা সময়কে বন্টন না করার কারণে আসলে সময়ের মূল্য নাই আমাদের কাছে, এর জন্য সময়ের গুরুত্বও নাই, সময়ও পাই না। সময়কে বন্টন করেন, দেখবেন অল্প সময়ের মধ্যে কত যে কাজ করতে পারবেন আপনি চিন্তাও করতে পারবেন না। একজন দামি ব্যক্তির সর্বপ্রথম কাজ হলো সময়কে বন্টন করা। একজন ব্যক্তি উন্নয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব সময়কে বন্টন করা, সময়কে গুরুত্ব দেয়া। দেখবেন এর জন্য যত গোটা দুনিয়ার মধ্যে যত বড় দেশগুলি আছে এরা সময়কে এত বেশি মেনটেন করে, যেমন 4টার মিটিং 4টায় শুরু হবে, 1 মিনিট পরে শুরু হবে না, 1 মিনিট পরে না। 3টার মিটিং 3টায় 1 মিনিট পরে হবে না। তারা সময়কে এত মূল্যায়ন দেয়, এর জন্য তারা অনেক বেশি উচ্চায় উঠে গেছে। ইসলামের মধ্যে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ, সময় মতো রোজা, সময় মতো হজ, সময় মতো ইসলামের মধ্যে সব কিছু সময়ের মধ্যে। অথচ সময়ের গুরুত্ব আমাদের মধ্যে নেই। সময়কে গুরুত্ব দেন, সময়কে বন্টন করেন, নিজামুল আওকাত করেন, দেখবেন কাজের মধ্যে বরকত চলে আসবে, কাজের মধ্যে বরকত চলে আসবে। আজকের থেকে নিয়াত করি বরিশালের 30টা ওয়ার্ড এবং বরিশালের 10টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন দুর্গ হবে, গোটা পরাশক্তি যেন সেই দুর্গকে ভাঙতে না পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের থেকে দাওয়াতি কাজ করেন, দাওয়াত, দাওয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলুম বিল্লাতী হিয়া আহসান। দাওয়াত দেন, দাওয়াত। রাজি আছেন ইনশাআল্লাহ? হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস, সিস্টেম অনুযায়ী সংগঠন যেইভাবে কমন করবে, নির্দেশ দিবে, এইভাবে কাজ করতে হবে। মন গড়া না, ফাইজলামি করা যাবে না। সংগঠন যেইভাবে যেইভাবে যেই রূপে আপনাকে আমাকে নির্দেশ করবেন ওইভাবে ওই রূপেই কাজটাকে আঞ্জাম দিতে হবে। এর মধ্যে বরকত, এর মধ্যে কি ভাই? নিজের চালাকি অনুযায়ী কাজ করলে বরকত হবে না, বরকত পাবেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইতাআত থাকা চাই। ইতাআত, ইতাআত, আনুগত্যতা, এটা সবচেয়ে বেশি বেশি জরুরি। এর চেয়ে জরুরি কোনো জিনিস নেই। আর ইতাআত কি জিনিস জানেন? আপনার মন অনুযায়ী, আপনার ভাব অনুযায়ী কমন দিয়ে, কমন দিলে সেই কমন মানার নাম ইতাআত না। এটা তো আপনার অনুযায়ী হয়েছে, এর মধ্যে ইত্তেবা অনুসারের কিছু নেই। কিন্তু আপনার মনের খেলাফ, আপনার মতের খেলাফ কোন আদেশ যখন দেয়া হবে সেইটা মানার নাম ইতাআত। আমি কথাটা বোঝাতে পারি নাই, এটা মানার নাম ইতাআত। তখনই বোঝা যায় কে মানে কে মানে না। আপনার অনুকূল্য কোনো বক্তব্য দেয়, অনুকূল্য কোনো কাজের আদেশ দেয়া, সেইটাকে মানবেন, সেটা আপনার অনুযায়ী হয়ে গেল। এটা ইতাআতে কি আছে? আপনি চানই তো এইটা। যেমন আপনি মিষ্টি খাইতে চান, মনে চাইতেছে, আগ্রহ, আমি বললাম মিষ্টি খাও, এটা কি ইতাআত হলো না অনুকরণ হলো? আপনার মনের অনুকরণ আপনি করলেন, আপনার অনুকরণের, আপনার মতের আমি সাহায্য করলাম, সহযোগিতা করলাম, শুধু এতটুকুই হইল। আপনি এইটা চাইছেন, আমি বললাম এটা করো। লেকিন যখন আপনার মিষ্টি খাইতে মনে চায়, আমি বললাম মিষ্টি খেও না, আপনি খাইলেন না, এর নাম ইতাআত, এর নাম ইতাআত, এর নাম আনুগত্যতা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের মধ্যে ইতাআতের খুবই অভাব। নিজেরা বুদ্ধি চালাতে চাই না, নিজে বুদ্ধি নাই। সংগঠনে আসার পরে নিজের বুদ্ধি বলতে কিচ্ছু নেই। আমি তো আমার সব কিছু বিসর্জন দিয়ে এখানে আসছি। আমি তো আগেই বলছি সব সময় সব কথা মেনে নেব। এরপর আমার বুদ্ধি কি? শরিয়াতের হুকুম খেলাফ হুকুম দেওয়ার আগ পর্যন্ত আমার কোনো বক্তব্য নেই, কথা মানতে হবে। ঠিক আছে না ভাই? তরবিয়াতে খুলুস। দেখেন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বারবার একটা কথা বলতেন। কি বলতেন?
উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নিয়াতের ত্রুটি ছিল না, হিম্মতের কোনো ত্রুটি, কিন্তু শাস্তি হওয়ার কারণটা কি? তারা তরবিয়ত মানছিল না। নবী আলাইহিস সালাতু বলেছেন, তোমরা ওই পাহাড়ের ওইখানে থাকবা, আমরা বিজয় হই অথবা নাই হই, আমার আদেশের আগ পর্যন্ত সেখান থেকে কেউ আসবা না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জন সাহাবীকে নবী আলাইহিস সালাতু সেখানে রেখেছিলেন। কিন্তু যখন বিজয় হয়ে গেছে, সাহাবাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। তারা বললেন, নবীর হুকুম ছিল বিজয়ের আগ পর্যন্ত, এখন তো বিজয় হয়েই গেছে, ওরা তো চলে গেছে, গণিত মাতের মাল টুকাইতেছে, এখন তো আর এখানে থাকার জরুরত নাই। 40 জনের কথা মানাতে পারেন, তারা ইস্তেহাদ করছেন, ইস্তেহাদটা ভুল হয়ে গেছে, তাদের গুনাহ হয় নাই, ইস্তেহাদ করছেন, ইস্তেহাদ ভুল হয়ে গেছে। কিন্তু 10 জনে মানছেন, আচ্ছা নবী বলছেন এখানে থাকার জন্য, আমরা যাব না। ওই 10 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, কিন্তু ননেন নাই সেখান থেকে। দেখেন, নিয়াত ঠিক ছিল, হিম্মত ঠিক ছিল, কিন্তু তরবিয়াতের মধ্যে যখন ইস্তেহাদ করতে গেছে ক্ষতি হয়ে গেছে। তরবিয়াত ঠিক থাকা চাই, যেইভাবে হুকুম আসবে সেইভাবে কাজ করা চাই। ঠিক আছে না ভাই? রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়াতে খুলুস বলেন, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস। 3 শর্ত, 3 সবক মনে আছে তো? প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়া, কাজাল হাজত নামাজ পড়া। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত কায়েম করে দাও, আল্লাহ সমস্ত মানুষকে দিনদার বানায়া দাও, নেককার বানায়া দাও। 2 রাকাত কমপক্ষে নফল নামাজ, কাজাল হাজত নামাজ পড়া। কমপক্ষে মাসে 4 জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসা, ইসলামী আন্দোলনের সদস্য বানায় ফেলা। কয়জন? কতদিনে? 1 মাসে। এটা হলো দাওয়াত। দাওয়াত। 3 নাম্বার, প্রতি মাসে 1 দিনের আয় আল্লাহর রাস্তায় দান করা। যদি আয় না থাকে, ব্যয় দান করা। আমাদের মধ্যে দান নাই, ইনফাক ফি সাবিলিল্লাহ আমাদের মধ্যে খুবই কম। অথচ কোরআনের মধ্যে জমা করার কথা নাই, আসছে কি? কথা বলেন না কেন? ইনফাক, অনফিকু অনফিকু অনফিকু, খরচ করো খরচ করো, আর আমরা খালি জমা করো জমা করো, খরচ নেই। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার অভ্যাস থাকতে হবে। দানের মধ্যে বরকত, দানের মধ্যে রহমত, দানের মধ্যেই সব। আল্লাহ পাক রহমত ঢালিয়া পড়বে দান করলে। কিন্তু দানের অভ্যাস নাই, কঞ্জুস। কঞ্জুস হবো কেন? দান করবো না কেন? আল্লাহর পথে দান করতে হবে, সমস্যা কি? আল্লাহ দিছেন, আল্লাহ দিবেন। দান করেন, বৃদ্ধি পাবে। এর জন্য 1 দিনের আয় অবশ্যই দান করতে হবে। যদি বেশি পারেন তো আলহামদুলিল্লাহ, মিনিমাম 1 দিনের আয় করতে হবে। আর 5 ঔষধ মনে আছে তো? 5 ঔষধ বললে দেখবেন সব গোল্লায় যাবে, একদিন না একদিন সব গোল্লায় যাবে। 2 বেলা জিকির ঠিক রাখিয়েন, বসিয়া পারেন, হাঁটিয়াটে করবে, সমস্যা কি? শুইয়া শুইয়া করবেন, রিক্সায় বসিয়া করবেন, অফিসে বসিয়া করবেন, দোকানদারি বসিয়া করবেন, সমস্যা কি? জিকির করবেন, সমস্যা কি? 2 বেলা জিকির ঠিক রাখিয়েন, আল্লাহদেরকে তাপ পড়িয়েন, সাপ্তাহিক তালিমে হালকা জিকির উপস্থিত থাকিয়েন, মাসিক ইজতেমা সব গুজারিতে থাকিয়েন। যেদিকে মাসিক ইজতেমা হবে তখন গল 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 করবে, পুরো এলাকা ভরা থাকবে, কি একটা মজা লাগবে। হাজার হাজার লোক মাসিক ইজতেমা উপস্থিত, দেখতে মজা, ভালো লাগবে। সব গুজারি করবে, তাহাজ্জুদের নামাজ আদায় হবে, কান্নাকাটি হবে, কত মজার কথা। কিন্তু মাসিক ইজতেমা আমরা আসি না। আমি আগেই বলেছিলাম, নিজেকে তৈয়ার করার ভিত্তিতে সমাজকে তৈয়ার করতে হবে, নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে। আমি নিজে গঠন না হয়ে সমাজকে কোনোদিন গঠন করা সম্ভব না। এর জন্য আপনাকে আমাকে অবশ্যই 5 ঔষধ ব্যবহার করতে হবে। চরমনাই 2 মাহফিলে উপস্থিত থাকতে হবে। আসুন আজকে থেকে কাজটা শুরু করি। খবরদার
খবরদার, সময় মতো জাল না মারলে মাছ পাওয়া যায় না। কি কথা ঠিক না? এখন থেকে সময় সময় নামিয়া পড়েন, মানুষকে আশ্রয় দেন। যারা জালেম না, ডাকাত না, বদমাশ না, এদের সাথে ভালো ব্যবহার করুন। যে দলই করছে না কেন, বুঝাতে পারিনি, আগে যেই দল করুক না কেন, সে ব্যক্তি করাপ্টেড ছিল না, তাকে আশ্রয় দেন, ভালো ব্যবহার করেন, দেখবেন ও আপনার দলে চলে আসবে। যেরকম ফতে মক্কার পর নবী আলাইহিস সালাতু বলেছিলেন সব মাফ। আবু সুফিয়ানের ঘরে যে যাবে সে মাফ, অমুকের ঘরে যে যাবে সে মাফ। কয়েকটা করাপ্টেড লোক ব্যতীত নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সবাইকে মাফ করছেন। ঠিক আজও একেবারে দাগি, যেগুলো চরম দাগি, এগুলির বাহিরে সবার সাথে মাপের আচরণ করতে হবে। কিসের আচরণ করতে হবে? এই নিয়ে আপনি যদি মাফি না করেন, ভালো ব্যবহার না করেন, আপনার দলে আসবে কেন? ওই 5 তারিখের পরে আপনিও যদি চাঁদাবাজি করেন, বিএনপির মতো ঘাট দখল করেন, চাঁদাবাজি করেন, জ্বালাও পোড়াও করেন, তাহলে আপনার দলে মানুষ আসবে কেন? কি কথা বলেন না কেন? যদি জ্বালাও পোড়ার কারণে আওয়ামী লীগকে হটাই, জুলুমের কারণে যদি আওয়ামী লীগকে বিদায় দেই, অত্যাচারের কারণে যদি আওয়ামী লীগকে বিদায় দেয়, সেই অত্যাচার যদি আমি করি, তাহলে মানুষ আপনাকে আমাকে গ্রহণ করবে কেন? এদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি চায় না। আপনি মানেন কি মানেন না আমি জানি না। 5ই আগস্টের পরে বিএনপির কার্যকলাপে তাদের এতদিনের সমস্ত অর্জন সব শেষ। আপনারা বিশ্বাস করতে পারবেন না, যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারেনি, এত মানুষ ক্ষিপ্ত কেউ বুঝতে পারে নাই। 5ই আগস্টের পরে এদেশে বিএনপি যা করছে, বিএনপি জামাত যা করছে, তাও মানুষ কিন্তু সহ্য করতে পারে নাই। কেন অত্যাচার করব? কেন জুলুম করব? কেন মানুষকে পোড়ায়া মারব? এর কারণটা কি আমাকে বলুন তো। অন্যায় করছে, বিচার হবে, আদালত আছে, জুলুম হবে কেন? অসম্মান হবে কেন? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? ইসলামী আন্দোলনের হৃদয়টা হতে হবে সাগরের মতো, যা কিছু পড়বে সব পাক হয়ে যাবে। কি কথা ঠিক না? কাজে আসুন আজকের থেকে দাওয়াত দেই, প্রত্যেকে দাঁড়ে যাই। আগামী দিন ইসলাম হুকুমতের দিন, ইনশাআল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার জন্য তৌফিক দান করেন। আর মনে রাখতে হবে, বন্যা চলতেছে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন এলাকায় বন্যা চলতেছে। আমরা বন্যার্থদের জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশাল ত্রাণের ব্যবস্থা করতেছি। আমাদের বিভিন্ন কাফেলা সেই প্রথম থেকে আজও পর্যন্ত সেই দুর্গত এলাকায়, বন্যা দুর্গত এলাকায় কাজ করতেছি। আমরা ইনশাল্লাহ কাজ করতেছি। এর জন্য সর্বোচ্চ দান করতে হবে। বরিশাল মহানগরের মাধ্যমে আমরা বিশাল এক ইনশাল্লাহ ত্রাণ আমরা ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুর যে অঞ্চলে বন্যা চলতেছে সেখানে আমরা প্রেরণ করবো ইনশাআল্লাহ।